কর কমানোর সুবিধা এখনো পৌঁছায়নি সাধারণের দোরগোড়ায়। ব্যবসায়ীরা বলছেন আরো কয়েক মাস সময় লাগবে এর সুফল পেতে। এরই মাঝে রাজধানীর কাঁচা বাজারে দেখা দিয়েছে পণ্যের মিশ্র দাম। কয়েক ধরনের সবজির দাম কিছুটা কমলেও বাড়তি আমিষের বাজার। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি। নিত্যপণ্যের বাজারে দামের স্বস্তি কবে ছিল তা নিয়ে গবেষণা হতেই পারে। এক পণ্যের দাম বাড়ে তো আরেক পণ্যের দামের ভারে নাকাল হতে হয় ক্রেতাদের। বাজেট আর বর্ষার উপর ভর করে বাজারের দামের পরিবর্তন বেশ লক্ষণীয়। বাজেটে যে সকল নিত্যপণ্যের দাম কমার কথা বলা হয়েছিল তার প্রভাব নেই বাজারে। আর বর্ষার কারণে সবজির যোগান কম থাকার কথা থাকলেও নেই সেই সমস্যা। উল্টো পর্যাপ্ত যোগান থাকায় কমেছে বেশ কিছু সবজির দাম। দাম বেশি ছিল, এখন ওই তুলনাময় এখন একটু কম, আগের থেকে একটু কম দেখছি। শুধু কাঁচা বাজার একটু কমছে, কিন্তু মুদির দোকানের কোনো মালের দাম কমে। রাজধানীর বিভিন্ন বাজারে সপ্তাহ ব্যবধানে মানভেদে বেশ কিছু সবজির দাম কমেছে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত। চিচিঙ্গা, বরবটি, শসা 30 টাকা কিংবা কাঁচামরিচ কিনতে ক্রেতাদের মিলছে কিছুটা স্বস্তি। তবে বেড়েছে সুগন্ধি চালের দাম আর অপরিবর্তিত মশলার দাম। কয়েক বছর ধরে আমিষের উৎসে নেই কোনো সুখবর, তাই এখনো আমিষের বাজারের দাম ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীদের মতে বাজেটের কর কমানোর সুবিধা পাইকারি বাজার হয়ে খুচরা পর্যায়ে পৌঁছাতে আরও কিছু সময় লাগবে। বাজেটের এখনো প্রভাব পড়ে না। বাজেটের প্রভাব পড়বে যখন ক্রেতারা বাজারে আসবে, সরবরাহ বাড়বে, তখন বাজেটের প্রভাবটা পড়বে। কাজু বাদাম দাম খালি বলছে বাড়বো, বাজেটের বাইরে এসে আর যেটির দাম কম বা এটা তো আবার খবর টবর নেই। না, বাজেটের তেমন কোনো প্রভাব পড়েনি, আগের দামই আছে এখনো পর্যন্ত। প্রিয়তি খান, চ্যানেল 24, ঢাকা।